হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের আরপিএফ কনস্টেবলের যে পরীক্ষা শুরু হয়েছে তার 2 তারিখ থেকে তোমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে মার্চের। তো 2 তারিখের মার্চের এটা প্রথম শিফটের কোশ্চেন, ই শিফট। তো এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি যেগুলো এসেছিল। তো তো এগুলো পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে আরপিএফ এর সেখানেও রিপিট হতে পারে, এছাড়া অন্যান্য পরীক্ষা, রেলের পরীক্ষায় রিপিট হতে পারে। তো তোমরা এগুলো একটু দেখে নিও। তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন অংশ ডিপিএসপির সঙ্গে সংযুক্ত রয়েছে? এটা ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি। তো এটা হচ্ছে পার্ট 4-এ 36 থেকে 51 ধারায় এটা যুক্ত রয়েছে, পার্ট 4-এর। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 2, পঞ্চবার্ষিক পরিকল্পনা কারা তৈরি করেন? তো এখান থেকে 2-3টে করে প্রশ্ন আসছেই, সংবিধান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসছে। তো এগুলো তোমরা দেখে যেও। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারা তৈরি করে? যোজনা কমিশন। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। তো এই যোজনা কমিশন 2015 সালে এটি নীতি আয়োগে পরিবর্তন হয়ে যায়। আর যে নীতি আয়োগের প্রধানকে আমাদের প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি হচ্ছেন নীতি আয়োগের প্রধান বা চেয়ারম্যান। এরপরে 3 নম্বর কোশ্চেন, এলিফ্যান্টা উৎসব কোন মাসে পালন করা হয়? তো এলিফ্যান্টা উৎসব ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের মহারাষ্ট্রে পালন করা হয়। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভগবান জগন্নাথের জন্য কোন যাত্রা বের করা হয়? তো এর সঠিক অ্যান্সার হবে রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় 10 দিনের জন্য এই যাত্রা বের করা হয়। তো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 5, সর্দার শরণ সিং সমিতি সংবিধানের কোন সংশোধনের সাথে যুক্ত? তো এটা সঠিক অ্যান্সার হবে 1976 সালের 42তম সংশোধনের সাথে যুক্ত, যেখানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। তো এর সঠিক অ্যান্সার 1976 সালের 42তম সংশোধন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় দিল্লি কত তারিখে দখল করে নিয়েছিল? তো 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় 1857 সালে 21শে সেপ্টেম্বর দিল্লি দখল করা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন, চলো দেখো কি বলেছে। 7 নম্বরে, মণিপুর রাজ্যে সাংহাই উৎসব কতদিন পালন করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে 10 দিন। প্রতি বছর 21 থেকে 30শে নভেম্বর পর্যন্ত এই 10 দিন এই উৎসব পালন করা হয়, সাংহাই উৎসব। এরপরে নেক্সট কোশ্চেন 8 নম্বরে দেখো কি বলছে, গাঙ্গেয় উৎসব কতদিন পালন করা হয়? তো গাঙ্গেয় উৎসব হলো একটা রাজস্থানের গুরুত্বপূর্ণ উৎসব এবং এটি রাজস্থান জুড়ে পালিত হয়। রাজস্থানে হিন্দুরা এই উৎসবটি ভক্তি ও আনন্দের সাথে উদযাপন করে। তো এটি কতদিন পালন করা হয় দেখা যাক। তো এটি হচ্ছে, এই উৎসবটি 16 দিন ধরে চলে, অর্থাৎ 16 দিন পালন করা হয়। তো অপশনে তোমাদের 16 থেকে 18 থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন সেটাই হচ্ছে অ্যান্সার, 16 দিনের কাছাকাছি ওটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই উৎসবটি হোলির পরের দিন অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন শুরু হয়। এতে কি করা হয় দেখো, একজন নববিবাহিত মেয়ের জন্য তার বিবাহের পরবর্তী 18 দিনের পুরো সময়কাল পালন করা হতো। অর্থাৎ বিবাহিত মহিলা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার 18 দিন এইটা পালন করা বাধ্যতামূলক। আর অবিবাহিত মেয়ে হলে তাদের ক্ষেত্রে 16 দিন উপবাস করে এবং দিনে একবার মাত্র খাবার খায়। আরো কি বলেছে এই সম্বন্ধে দেখে নি। দেখো, মহিলারা তাদের হাতে পায়ে মেহেন্দি লাগায় এবং নতুন ঐতিহ্যবাহী পোশাক পরেন। দেবী গৌরী ও ভগবান শিবের কাছে প্রার্থনা করা হয়। অর্থাৎ এইটাও আসতে পারে কাদের উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ দেবী গৌরী ও ভগবান শিবের উদ্দেশ্যে এইটাও করা হয় গাঙ্গেয় উৎসব। এর বিশেষ শব্দ কি? তো গণ হলো ভগবান শিবের সমর্থক শব্দ, আর গৌরী হলো গৌর অর্থাৎ দেবী পার্বতীর প্রতীক, যিনি ভগবান শিবের সহধর্মিণী।
তো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কাদের দ্বারা হয়? তো ভারতের উপরাষ্ট্রপতি প্রার্থী হতে গেলে প্রার্থীকে নাগরিক 35 বছর বয়স হতে হয়, এটা সবাই জানে, এবং রাজ্যসভা নির্বাচিত সদস্যের যোগ্যতা সম্পন্ন হতে হয়। তো উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা রাজ্যের আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারে না। আর এটার প্রশ্ন কি ছিল, কাদের দ্বারা নির্বাচিত? তো উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা নির্বাচিত হন। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলছে ভারত আর চীনের মধ্যে সংযুক্ত পাস কি? তো ভারত ও চীনের মধ্যে দুটো পাস রয়েছে, একটা কারাকোরাম পাস, একটা নাথুলা পাস। তো অপশনে যেটা থাকবে সেটাই তোমরা অ্যান্সার করবে। তো এই দুটো হচ্ছে এর অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 11, ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কে সম্পাদিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো অনুচ্ছেদ 21-এ 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। তো অনুচ্ছেদ 21-এর এতে বলা হয়েছে শিক্ষা। তো এই সম্পর্কে আর কিছু জেনে নেওয়া যাক। দেখো 21-এর ক্ষেত্রে বিশেষত্ব কি রয়েছে? এই অনুচ্ছেদে শুধুমাত্র প্রাথমিক শিক্ষাকে একটি মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়েছে। এই অনুচ্ছেদ রাষ্ট্রকে শিক্ষার মান নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। তো 2002 সালে 86তম সংশোধনী আইন অনুসারে এটি ভারতের সংযুক্ত করা হয় সংবিধানে। আর শিক্ষার অধিকার আইন 2009 সালে আরটিআই অ্যাক্ট মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার বলবৎ করে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 12, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সৈন্য অভ্যাস 2024 সালে কততম সংস্করণ ছিল? তো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সৈন্য অভ্যাসে সেটাকে কি বলে? অস্ত্র হিন্দ। তো এই অস্ত্র হিন্দের 3য় সংস্করণ হয়েছিল এবার 2024 সালে। এটা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের পুনের ফরেন ট্রেনিং নোটে শুরু হয়েছিল, এবং এই মডেলটি 8 থেকে 21 নভেম্বর 2024 পর্যন্ত চলেছিল। তো এই মহড়া অস্ত্র হিন্দ ভারত ও অস্ট্রেলিয়ার পর্যায়ক্রমে পরিচালিত একটি বার্ষিক অনুষ্ঠান। এই মহড়ার অর্থাৎ দ্বিতীয় সংস্করণ 2023 সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় পরিচিত হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2024 সালে কতগুলি অপরাধীমূলক আইন চালু করা হয়েছে? তো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি 3টি নতুন ফৌজদারি আইন চালু করেছে। তার মধ্যে প্রথম কি হলো, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ 2023, ভারতীয় ন্যায় সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টা আইন চালু হয়েছিল। আর এটা কার্যকর হয় কবে থেকে? 1 জুলাই 2024 থেকে এই 3টা আইন কার্যকরী হয়েছিল। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের যেটা আসছে, প্রত্যেক শিফটে 8 থেকে 10টা কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। আর কোনগুলো আসছে তোমাদের জুন থেকে ডিসেম্বর 2024 এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সবগুলো আসছে। আর তোমাদের এইগুলো একটু জিকেটা একটু মিডিয়াম লেভেলের ছিল, আর রিজনিং একটু সোজা ছিল। তো এই ছিল আজকের কিছু কোশ্চেন। তো তোমরা এগুলো দেখে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের